কিছুদিন পর পরই লাউ পাতার এই পাতুরিটা না খেতে পারলে আমার ভালোই লাগে না। আর এই লাউ পাতার পাতুরিটা আমার মা এত মজা করে রান্না করতো। পাতুরি করার জন্য আমি এখানে নিয়েছি পোয়া মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে পাতুরিটা করতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বাটা, রসুন বাটা 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, ধনে গুঁড়া দিয়েছি 1/2 চামচ, কাঁচামরিচ ফালি দিচ্ছি 4-5টা, লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিব সরিষার তেল, 1/2 কাপ সরিষার তেল দিয়েছি। খুব ভালো করে হাতে মেখে নিব। এই পাতুরিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। লাউ পাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং ডগাগুলো আমি কেটে আলাদা করে কুচি করে মাছের সঙ্গেই দিয়ে দিচ্ছি। এখন এই পাতাগুলোকে মুড়িয়ে দিব। একে একে সবগুলো মাছ আমি লাউ পাতা দিয়ে মুড়িয়ে দিচ্ছি। আর এই পাতুরিটা যদি আপনি একবার খান কোনোদিনও এর স্বাদ ভুলতে পারবেন না। মাংসের কথা ভুলে যাবেন, এতটাই মজার হয় এই পাতুরিটা। আর এই পাতুরি আমার মা খুব মজা করে রান্না করত, মুখে লেগে আছে মায়ের হাতের এই মজাদার পাতুরি। তো এখন আমি মায়ের মতো করেই রান্না করার চেষ্টা করি। খুব মজা হয় এই পাতুরিটা। কড়াই গরম হওয়ার পরে সামান্য সরিষার তেল দিয়ে আমি পাতুরিগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এখন ঢাকনা তুলে একে একে উল্টিয়ে দিব সবগুলো। আর এই শাক থেকে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়ে কিন্তু পাতুরি হয়ে যাবে, আলাদা করে ঝোলের পানি দিতে হবে না। যেহেতু লাউ শাক, আর লাউ শাক খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। একটু পোড়া পোড়া করব। আর এই পাতুরিটা খেতে অসম্ভব মজার হয়, গরম ভাত অথবা খিচুড়ির সঙ্গে দারুণ মজার। যে কোনো মাছ দিয়ে এই পাতুরিটা করতে পারেন। হয়ে গেল দারুণ মজাদার লাউ পাতা দিয়ে পোয়া মাছের পাতুরি। দারুণ মজার হয় খেতে। যারা কখনোই খাননি একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজ ইউটিউব চ্যানেল ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।